অবাস্তব কল্পনার উপর ভিত্তি করে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি, যেটা বিএনপির পতনের কারণ হবে, ধ্বংসের কারণ হবে। এই বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ রাজনীতিতে যদি টিকে থাকতে হয় আপনাকে রিয়ালিজম মেনে নিতে হবে। ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক, ইউ মাস্ট বি রিয়ালিস্টিক। আবেগ, ইউটোপিয়ান কোনো কনসেপ্ট, এগুলোর মধ্য দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি নিষ্ঠুর। কিন্তু বিএনপি এখন ইউটোপিয়ান। পিনাকি ভট্টাচার্যের আলোচনা আপনারা দেখেছেন যে বিএনপির ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বিএনপির যে এখন বুদ্ধিজীবী বের হয়েছে, বা আব্দুল সালামদের যে অবস্থা, আর বিরানি আলম, অমুক তমুক, তাদের যে অবস্থা, তাতেই বিএনপিকে কেউ বাঁচাতে পারবে না। তো দর্শক, একটা খবর যে বিএনপি আসলে অবাস্তব অলীক কল্পনা বিলাসের মধ্যে আছে, ইউটোপিয়ান জগতে তাদের রাজনৈতিক পরিকল্পনা করছে। বিএনপি যে জয় বাংলা হয়ে যাওয়ার পথে, তার অনেক এক্সাম্পল পারিপার্শ্বিক পরিস্থিতি আপনারা দেখতে পারেন, আমরা মাঝে মাঝে দেখাই। যেমন পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে যে এই যে ফাহামদের মতো বুদ্ধিজীবী যারা তারেক রহমানের আয়ের উৎস কি এটা বলতে সাহস পান না, এটা গোপন রাখতে চান, মানুষের জানার অধিকার হিসেবে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে যে বিএনপি যে কিভাবে জয় বাংলা হয়ে যাবে কত সহজে। মানুষ কিন্তু অলরেডি সন্দেহ করছে যে তারেক রহমান আয়ের উৎস কি, চাঁদাবাজি, চাঁদাবাজির পার্সেন্টেজ, না হলে সেটা কেন বলতে পারবেন না? বলুন, আমরা জানতে চাই। ইউ মাস্ট সে। ডাক্তার শফিকুর রহমান এটা জানবেন, রেজাউল করিম এটা জানবেন, স্পষ্ট সব বলে দিতে পারবে যে আমার এই কয় টাকা খরচ, এই কয় টাকা থেকে আমার ইনকাম, তার ইনকাম ট্যাক্স আছে, সে বাংলাদেশের নাগরিক, তার এনআইডি আছে, ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সে ট্যাক্স ফাইল করে। আর আপনি তারেক রহমান এটা বলতেই সাহস পান না, অধিকারই দিতে চান না, অথচ তার বিলাসী জীবন মানুষের কাছে স্পষ্ট, 7 লাখ টাকা বাড়ি ভাড়ার কথা জানে। এটা তো আছেই। আবার বিএনপির একটা কনসেপ্ট ইদানিং খেয়াল করলাম যে সমগ্র জাতিকে ধনুফনু বোঝাতে চায়। তারা মনে করছে ওই যে সাপোজ একটা পিঁপড়া অথবা একটা পোকা, এরা যদি একটা আবদ্ধ জায়গায় বড় হয়, পৃথিবীর আর কিছু দেখতে সুযোগ না পায়, সে মনে করবে ওইটি পৃথিবী। ওরকম বিএনপি মনে করে যে আওয়ামী লীগ তো এখন নাই, এখন যারা রাজনৈতিক দল আছে এরা আর কি, আমরা সবাইকে ধনুফুনু বুঝাবো। এ কারণে একবার লন্ডন কেলেঙ্কারি ঘটায়, আর একবার বলে জুলাই সনদের আইনি ভিত্তি নেই, এটা আবেগ, আর একবার বলে ঠিক আছে সংবিধানে এটা উল্লেখ হবে, তারপরে বলে যে না, এতে ঝামেলা হবে সংবিধানে দিলে। মানে নিজেরা যখন যেটা মন চায় সেটা। চাঁদাবাজি করে, মনে করছে যে এতে আর কি হবে, চাঁদাবাজি লাইসেন্স দিয়ে দিই। তো এই যে একটা ইউটোপিয়ান কনসেপ্টে, অবাস্তব কল্পনার মধ্যে আছে যে কেউ কিছু করতে পারবে না, আমরা আমাদের কাজ করি, ওতে কিছু হবে না, নির্বাচনের আগে সব ম্যানেজ করে ফেলবো। এই যে চাঁদাবাজি কিন্তু বিএনপি থামাতে চায় না। আপনারা যদি কেউ বলেন চাঁদাবাজি বিএনপি থামাতে চায়, এটা মিথ্যা কথা, থামাতে চায় না। বিএনপি চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে, চলতে দিচ্ছে। এখন এভাবে যদি চলতে দেয় বিএনপি চাঁদাবাজিকে, বিএনপি মনে করছে এটাই যে চাঁদাবাজি করে করুক, ওটা নির্বাচনের আগে সব ঠিক, ওগুলো মনে থাকবে। আকাম করি, ওটা ভোটের আগে মানুষ ভুলে যাবে। আরে ভাই, সেই যুগ নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, রেকর্ডের যুগ। সে লুৎফুজ্জামান বাবর 2007 সালে কি বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে, সব সামনে আসছে, দেখছেন না? তো আপনি আপনার প্রতিপক্ষকে দুর্বল মনে করছেন বিএনপি, এবং আপনারা মনে করছেন সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, আপনারা নাকানি চুবানি খাবেন বাংলাদেশের রাজনীতিতে, আম সালা সব যাবে। কালবেলার একটা খবর, ফেব্রুয়ারি ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, অথচ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা নেই। এই বাস্তবতাটা তারা মানে না, যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব, সংস্কারের যে অবস্থা, বিচারের যে পর্যায়ে, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা নেই। এটা হচ্ছে বাস্তববাদ। আর বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে, এটা হচ্ছে অবাস্তববাদ। তো এই যে কল্পনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই জায়গাটা বিএনপির ধ্বংস হবে। কারণ বিএনপি জামাত ইসলামের মতো কোনো সুশৃঙ্খল সংগঠন নয় যে নির্বাচনের প্রস্তুতি, প্রার্থী বাছাই, এটা তাদের নিয়মতান্ত্রিক 12 মাসের কাজ না। নির্বাচনের দিনক্ষণ বা আনুমানিক ডেট হলেই বিএনপি তাদের প্রার্থী ঠিক করা থেকে শুরু করে নির্বাচনী কাজ করে। এটা না হলে সেটা করে না, করতে পারে না।
তো বিএনপি যদি এই কাজটা ঠিক না রাখে তাহলে এটা সমস্যায় পড়বে। কিভাবে? দর্শক সহজ হিসাব দেখেন, বিএনপি ফেব্রুয়ারি ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মানে এই যে নমিনেশন বাণিজ্য, কাকে নমিনেশন দেবে, কি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ফেব্রুয়ারিকে ধরেই করতে হবে। টাকা খরচ করা, কালো টাকা বাজারে ছেড়ে দেয়া, এগুলো ফেব্রুয়ারিকে ধরে করা শুরু করবে। বিএনপি রাজনীতি এটাই, তারেক রহমানকে টাকা দেওয়া ছাড়া নমিনেশন হয় না। এবং শুধু তারেক রহমানকে দিতে হয় না, তারেক রহমানের কাছে যেতে হলে কয়েক ধাপে টাকা দিয়ে তারপরে তারেক রহমানকে রিচ করতে হবে। এখন বিএনপির লোকজন ফেব্রুয়ারিকে ধরেই টাকা খরচ করা, কালো টাকা বাজারে ছাড়া অথবা বেপরোয়া চাঁদাবাজি এটা শুরু করে দিবে, নির্বাচনী ফান্ড গঠন করা শুরু করে দিবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দেখবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তারপরে নির্বাচনী যে আম এবং সালা, মানে কালো টাকা এবং চাঁদাবাজি এবং টাকা পয়সা দিয়ে নমিনেশন কেনা, এবং বিএনপিতে যে কি মারাত্মক প্রতিযোগিতা হবে, প্রতিপক্ষকে ফেলে দেয়া, খুন করা, গুলি করার পর রক কেটে দেওয়ার যে প্রস্তুতি বিএনপির, এগুলো সব ফেব্রুয়ারিকে ধরে করবে। দেখবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, মাঝখানে ফাও তাদের রক টক কাটা গেল নিজেরা নিজেদের, এবং কাউকে মেরে ফেলা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য, এগুলো ফেব্রুয়ারিকে ধরে অনেকে করবে। দেখবে যে নির্বাচন হয় না, শুধু শুধু একজনকে মেরে ফেলল, তারপরে তার ছেলে আবার দাঁড়িয়ে গেল। এইভাবে বিএনপি বেকায়দা পারে। এই কথাগুলো যে বলছি মনে হচ্ছে আপনাদের অতিরঞ্জিত না, বিএনপির রাজনীতি এটাই ভাই। বিএনপির রাজনীতি যে কতটা নিষ্ঠুর, নমিনেশন পেতে প্রতিপক্ষকে ফেলে দিবে, মেরে ফেলবে। টাকা পয়সা, ঘুষ বাণিজ্য ছাড়া একটা ওয়ার্ড কমিটির নেতা হওয়া যায় না। আপনি জানেন এই যে উপজেলা বিএনপি সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন বিএনপি সভাপতি, সেক্রেটারি, টাকা পয়সা ছাড়া কোনো পোস্ট পদবি হয় না। সেখানে নমিনেশনে যে কত কোটি টাকার বাণিজ্য হবে, বাংলাদেশের জিডিপিতে যে কিভাবে এটা কন্ট্রিবিউট করবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই হচ্ছে বিএনপি। দর্শক, আগামী ফেব্রুয়ারি ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার পর পুরোদমে নির্বাচনী প্রক্রিয়া মনোযোগ দেবে দলটি। আসলে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেও নির্বাচন ওই তারিখে হতে পারবে না, বাংলাদেশে সেই পরিবেশ নেই। এটা বুঝতে রাষ্ট্রবিজ্ঞানী হওয়া দরকার নেই, কমন সেন্স খাটিয়ে বোঝা যায় যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন আদৌ হবে না। নির্বাচন হলেও সেই নির্বাচন টিকবে না, ওই ফলাফলে কেউ ক্ষমতা নিতে পারবে না। সেই জায়গায় তারা পুরোদমে প্রস্তুতি নেওয়া মানে টাকা পয়সা ছাড়া নিজেদের মধ্যে মারামারি, কামড়াকামড়ি, এগুলো এত তাড়াতাড়ি শুরু করা কি দরকার? আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পর গত 9 জুলাই সব প্রস্তুতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্বাচন কমিশন ওরকম নির্দেশ দিবে। নির্বাচনে এমনকি শিডিউলও ডিক্লেয়ার হতে পারে, কিন্তু নির্বাচন আসবে না। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তারপরও নির্বাচন হবে না। কারণ এটা সহজে বুঝুন যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখানে সংস্কার ছাড়া, একটা সুন্দর সংস্কৃতি ছাড়া নির্বাচন হবে। আর এই যে আমি কথাগুলো বলছি, এগুলো বুঝবেন এই ডাকসু ইলেকশন হোক, ডাকসু, রাকসু, যোগসু, এগুলো হোক, জাকসু, তারপরে বুঝবেন যে দেশ কোন দিকে যায়। তারপরে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শুরু করা হোক, তারপর দেখবেন যে কোন দিকের পানি কোন দিকে করে। ফেব্রুয়ারিতে নির্বাচন, সব উল্টাপাল্টা হয়ে যাবে।